না কিছু করিও না, আমার বাবা মরে গেছে, আমার কারণে সবাই অবহেলা করছে। তুমি যদি কিছু খোয়াও তাহলে তোমার আব্বারে মাইরা ফেলে। ডাক্তারের স্বামী আর তামান্নার সন্ধানকারী। মানে আপনি কি তামান্নাকে এখানে নিয়ে আসছেন? আমার ওয়াইফ নিয়ে আসছে। আপনার ওয়াইফ নিয়ে আসছে? জি বসেন ভাই, বসেন বসেন, বসে কথা বলেন। আমার নাম আব্দুল সামাদ, আফিয়া আক্তারের ছোট ভাই। আফিয়া আক্তারের ছোট ভাই, ওকে। আমি আফিয়া আক্তার, আমি বেসিক্যালি তামান্নাকে নিয়ে আসছিলাম। ওর সাথে পরিচয় কিভাবে আপনার? আমার পাশের বাসার ভাড়া আসছিল। সরি, গল্প করতে করতে তারপরে আপনি ওকে আপনার ঠিকানা শুনতেছেন। এটা আপনার মেয়ে? হ্যাঁ। কি নাম বাবা? মাশাআল্লাহ। এটা কি আপনার মেয়ে? জি। কি নাম ওর? আয়েশা। আয়েশা। আপনার পরিচয় ভাইজান? বসে বলুন, বসে বলুন। হ্যাঁ, আমি তামান্নার স্বামী। আপনি হাজবেন্ড না? আপনি তো জানতেন ওর ছোটবেলায় হারিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তামান্না অনেকক্ষণ বসে রাখছি, আপনাকে উপরে নিয়ে যাবো, বাকি সবাই নিচে থাকবে। আসেন। আপনি যখন আসছেন তখন তো আমাদের অফিস এরকম ছিল না, চেঞ্জ ছিল। হ্যাঁ, আসেন, চল। এখানে আপনি 10-15 মিনিট একা একা থাকতে হবে, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, স্টুডিও বন্ধ থাকবে, আমরা 12-15 মিনিটের মতো ওই বাইরে থাকবো। বাইরে যারা আসছে আপনার জন্য ওদের সাথে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে চলে আসবো। আর ইমার্জেন্সি হলে যেখানে কলিং বেল আছে, কলিং, সবাই আসবে। প্রসেস করে লাস্টের দিকে আবার সবাই চলে আসবে। কেন? যার সাথে আসছি ওকে একটু আমার ব্যবস্থা। কেন? আমার একটা সমস্যা আছে, কি সমস্যা? একলা থাকলে খুব ভয় পাই। আপনি একলা একা থাকবেন না তো এখানে? আচ্ছা, তাহলে ওনাকে নিয়ে এসে এখানে পাশে বসে রাখো, ঠিক আছে? নিয়ে এসে বাচ্চা কাচ্চা আনা যাবে না? না, বাচ্চা রেখে পাশে এখানে বসে থাকবে, ঠিক আছে? নিয়ে আসেন। টেনশন করলে আর কি, একটু আমার একটু সমস্যা আছে। কি আপনি সেন্সলেস হয়ে যান? জি না, সেন্সলেস হবেন না আজকে, ঠিক আছে? হাসি খুশি থাকেন, ওকে। আসসালামু আলাইকুম। বসুন। ওয়ালাইকুম আসসালাম। পরিচিত হই, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আপনার নামটা বলেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আব্দুল আকবর। তামান্না আমাকে আকবর নামে চিনে। আকবর, তারপর আপনি কি হন? আমি হচ্ছে ভাইদের মধ্যে 4 নম্বর। ঠিক আছে। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আপনি তাহলে সেই ভাই যিনি কমেন্টস করছেন? জি জি জি। আচ্ছা, এটা আপনার ছেলে? জি। ওকে, আসতেছে আপনার কাছে। আপনার নাম? আমার নাম রাবেয়া। আপনি কি হন? বোন? নামও বলছে। আপনার নাম? আমি হচ্ছে ওর ভাবি, বিলাল ভাইয়ের বউ। ওকে, আপনার নাম? মোহাম্মদ সখী। সখী, আপনি কি হন? আমি বড় ভাবি। বড় ভাবি। কি নাম তোমার? জান্নাতুল ফেরদৌস মিলা। ওকে, আপনার নাম ভাই? মোহাম্মদ বিলাল হোসেন। আপনিও ভাই? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আব্দুল মুতালেব। আপনি কি হন? আব্বা। তো আপনার কথা জিজ্ঞেস করতেছিল যে বাবা বেঁচে আছে কিনা। সৌভাগ্যবান। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আপনিও ভাই? জি। ওর মা তো বেঁচে নাই না? ও কি জানতো যে মা মারা গেছে? সবাইকে পাইছে তাইলে। এখন ভাই আপনি কমেন্টস করলেন কিভাবে, কি হলো বলুন একটু আমাদের। আমি আপনার ফেসবুকের সাথে অ্যাড আছি, আপনাদের ভিডিওটা আমি প্রায় দেখি। আচ্ছা। প্রোগ্রাম তো হঠাৎ করে একদিন আপনার এই প্রোগ্রাম দেখতে দেখতে একদিন আর কি ভিডিওটা আপনার ওর তামান্না মানসুর আক্তার তামান্নার ভিডিওটা সামনে দেখছি, দেখে তারপরে আপনার এটা কমেন্টস করছি। তার মাধ্যমে যে সুমি আপনি নিজে দেখে কমেন্টস করছেন। 3 বছর আগে আমাদের এখানে প্রচার হয়েছে না? এটা ভাই আমি বলছিলাম না যে আমরা পুরনো ভিডিওতে কমেন্টস করি, তো তারপরে এই ভিডিওগুলো সামনে চলে আসে। ও, তারপরে মূলত এইভাবে কমেন্টস করতে থাকেন তাহলে রেগুলার? এখন শারমিন আক্তার রুবি ওনার সাথে পর্দা কথা হয়েছে, পর্দা ওনার মাধ্যমে আচ্ছা আর কি যোগাযোগ করে। আপনাদেরকে তো ওর তো বাবা তো ভিতরে যাবে, আর কাকে চিনতে পারে ও? মানে এই তামান্নার সাথে সমসাময়িক রাবেয়া? আপনি আচ্ছা, ভিতরে গেলে তো চেহারা দেখাতে হবে এখন। ঠিক আছে, তাহলে বাবার বোন ওনাদের দুজনকে আপনার তো চেহারা দেখাতে হবে সামনে, ঠিক আছে? ওকে, ভিতরে আছে, আমি নিচ্ছি একটু পরে। তার আগে একটু মাইক্রোফোনটা ইয়েটা করে লাগাই দেখে আমাকে দেন। কিছু শোনা গেছে ভিতরে? শোনা যায়নি। আপনার বাইরে যাওয়ার দরকার নেই, যেহেতু ভয় পাচ্ছে আপনি এখানে বসেন, ঠিক আছে? মাঝে মাঝে এসে বসেন এখানে, এখানে সোফায় বসেন।
উনি কোনো থাকুক, আপনার দেখেন আপনার জন্য কারা আসে। যে ভাই দেখছে সেই ভাইয়ের নাম হচ্ছে শাহাদাত। মাশাআল্লাহ। হুম, আল্লাহ আসতেছে দেখেন। আসেন। আসসালামু আলাইকুম। চান চাচা? নিয়ে বসেন একটু, এই আপনি বসেন, নিয়ে বসেন, সবাই মিলে বসেন। চাচা বসেন। হ্যাঁ, খবর হওয়ার 3-4 দিন আগে আমি আল্লাহ মনে রাখে সবকেও দেখাইতাম এটা। আমি তোমার কাছে শুক্রিয়া জানাই, সংবাদটা পাওয়ার সাথে ও তো ভিতরে ঢুকে জিজ্ঞেস করতেছিল যে আব্বা বেঁচে আছে কিনা। সাথে আসলে আসছে, আছে নিচে আছে। সারা রাত আমি বিলাপ করে কাঁদছি আমার সবার বাসাবে, খারাপ বাসাবে কাছে। আমি তোর মামার বাসাবে হারালে রাত মহিলা করতে আর আমার না তুই আমার সাথে এরকম করে গেলি আমারে। সবাই কাছে কেস করতে, আমি কেস করি না। আপন খালা খাবে আমি কেস করি কেন? তাকে তো সন্তান আছে, আমার সন্তান যদি কোনো 2 নম্বর করে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন বিচারক আছে। তারপরে আল্লাহ বাঁচাই রাখছে, এটাই আমার সাথে। আল্লাহ তোরে মাফ করে দেখ। আপনারা হারানোর পরে কি করছিলেন? খোঁজাখুঁজি করছিলেন? খোঁজাখুঁজি বলতে কি হারা মারাত্মক ভুল করছে। হ্যাঁ, হারানোর 10 দিন পর আমার খবর বলছে। 10 দিন পরে খবর দিছে? আমার মেয়েটা নিয়ে গেছে, আমি রিক্সা চালাই গেছি, তখন আমার কাছে না বললাম। আমি বলছে আব্বা আসলে আমার যাইতে দেবে, আর খালার লগে চলে গেছে। চলে যাওয়ার পর কয় আমার 2টা ছেলে, আমি এই মেয়েটার পালবো। আমার বোন মারা গেছে, মার পেটের বোন। আমি স্বপ্নে দেখছি, আমি অনেক দিন পর আচ্ছা, একটু শেষ করুন। আমার স্বপ্ন এখানে আমি পাইতাম না। আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে প্রাণ আল্লাহ তাআলা যেন আপনার জান্নাতের ফেরদৌস নসিব করে। আপনি তো একটা করছেন, আমি প্রশংসা করে আপনার ছোট করতে চাই না। আপনি তো আমার সন্তানের মতো। আমার ছেলের আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করবেন, আর দোয়াই আমাদের জন্য আমার খালা খুব আদর করছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিন। হ্যাঁ না, আল্লাহ তো সব করেন। জি জি আলহামদুলিল্লাহ। আমি 5,000 টাকা চাইছি প্রয়োজন পারি করতে। জি, এই তামান্না, তামান্না শোনেন, শোনেন, আরো আপনি অনেক সৌভাগ্যবান, যাদের নাম বলছেন সবাই বেঁচে আছে, সবাই আসছে। আপনি যখন বাবার কথা জিজ্ঞেস করছেন তখন আমি ভাবতেছিলাম যে বাবা বেঁচে আছে কিনা, তো আপনার বাবাও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, সবাই আসছে। এখন কথা হলো যে আপনি কি কাউকে দেখে চিনছেন? আমার আব্বারে দেখেছি, আলহামদুলিল্লাহ। আমার আব্বার মুখ এখন আমার চোখে বাসে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। আর কিন্তু তো অনেকবার স্বপ্নে দেখছি আমার বাবা মরে গেছে, ও আমার কারণে সবাই অবহেলা করছেন, আমি স্বপ্নে দেখছি অনেক। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি চিনে ফেলছেন।
আপনার আমরা অনেক খোঁজাখুঁজি করছি তোরে, আব্বাই অনেক খোঁজাখুঁজি করছে। আর মেলানোর কিছু নাই, সবই তো মিলছে। ও যে নামগুলো বলছে, মোশাররফ, শাহাদত, বিল্লাল, আকবর, মেহেদি, কুলসুমা, রাবিয়া, হীরা, এটা কি সব আপনার ছেলে মেয়ে আছে? সবাই সবাই হারানের পর থেকে মারা গেছে। ও আবার হেরা মারা গেছে পাঁচ ও, এটা কি ও জানে? আমার তো মনে আছে এই আমি ছোটবেলা আব্বারে থেকে দেখে চিনছি, আব্বারে কত দেখে সুন্দর চিনছি, চেহারা আব্বার ছিল মুখ রে, আমার কেমন হয়ে মনে গেছে পড়ে। কষ্টে। অনেক সুন্দর ছিল ছোটবেলা। আমি একটা রাইতো ঘুমাই না, আমি মতো চেহারা ছিল, অনেক সুন্দর ঘুমাই ছিল না, ছোটবেলায়। ওর ভিতরে কত এই সবাইকে উপরে নিয়ে আসো। আগুন গো, এখন কোনো আর কষ্ট নেই। সবাই আছে উপরে। আমার মাথা নাই গো, তামান্না, নিজের উপরে কন্ট্রোল হারানো যাবে না। সবাই বাইরে আছে, সবার সাথে দেখা করে দিব। আপনি আমি যেটা বললাম, ওরা আবার যেটা হয় হুটহাট সেন্সলেস হয়ে যায়, হ্যাঁ, উল্টাপাল্টা আচরণ শুরু করে। জীবনে অনেক কষ্ট পেয়েছে, সে কারণে হয়েছে। তো আপনারা একটু করে রাখেন। অনেক কষ্ট করছি। আপনার স্বামীও তো আসছে আজকে, স্বামী আসছে, সন্তান আসছে, সবাই আসছে। ওই, এই যে আমরা এই এখনই নিয়ে আসতেছি আমরা। হ্যাঁ, আল্লাহ আব্বা তোমার বুক কেন আমার রাখো, আমার বুক কেন রাখো বাবা, মা তোমায় না না। ও আব্বা গো, তোমার লাগে আমার বুক ফাটি যায়, আমি মানুষের বাপ ডাকে শান্তি পাই না। তুই তো মানে তুই আমার তখন ওই দিতে কোনে দুধের পাশে কোনে তখন তো আমার কোন তুই চুরি যাইছে বাড়িটা আমি কই নাই কারণ ওর তোর ভয় দেখাইছে। ও বলে আমার বাড়ির মাইয়া, ওর খাতা ধরে আমি ই করতাম। আমি কই নাই, না কিছু করিও না, আমি তোমারে আমি কি ওরে অভাবে দিয়েছিলাম যে তোর বউ মারা গেছে, আমার একটু পানের বাটা ওটা আনবে, ছোট মানুষ ফেলাতে থাকে। আমি ডরাইয়া কই নাই, আমার আব্বারে কোনো ক্ষতি করবো ডর দেখাইছি, আমারে আব্বারে ক্ষতি করবো, তোমার আব্বারে মাইরা ফেলমু, ছোট ছিল না, ও বুঝতে পারে না, ও ছোট ছিল না, আমার এমন ডর দেখাইছে, কইছে যে তুমি যদি কিছু খাও তাহলে তোমার আব্বারে মাইরা ফেলাইমু। আমি চাই নাই আমার বাপ মা, ছোট মানুষ ছিল, ভয় পাইছে। তারপরে যে আগে আমি কইছি না যে তুমি আমার তৈয়া যাও কি, তুমি যদি আমার বাপ হইতে আমার কামা দিলাই না হইলে এখানে আমি আমার তারা ইকাইয়া দিছো না, আমি কইছি, আমি নেলে কইলাম না হইলে আমি কইলাম এনে, তারপর আমার বাবা সক্কা বাবা গো, আমার ভিতরে কত আগুন জ্বলে গো আব্বা, জীবনটা খালি পরীক্ষায়। তামান্না শোনেন, আজকে আনন্দের দিন, আর কাটাকাটি করে না, ঠিক আছে? পরীক্ষার দিন সবাই পুরো জীবনটাই পরীক্ষা ক্ষেত্র। আল্লাহ তো বলে দিচ্ছে যে পরীক্ষা নেবে। আমার কত রকম অসুখ হয়েছে, আমার আমি জি। শুধুমাত্র টেনশন করতে ক্ষমতা দিন। জি। আল্লাহর কাছে শুকরিয়া যে শেষকালে তো একটু পাওয়া গেছে, শেষকালে পাওয়া গেছে। আমি আল্লাহর জন্য বলছি, নামাজ পড়ে যাচ্লাম, সবাই তুমি আমারে মরার আগে একবার এলো আমার বাবা, মারা গেল, জি, আলহামদুলিল্লাহ। আমার মনটারে জি, জি, তোমার কি মনে আছে, তুমি আমার কিছু দিছিলা হোসেন, আমার মনে আছে, তুমি এবারে নুপুর দিছিলা নি, আমার মনে আছে, আমার মনে আছে, নুপুর দিছে, আমি ছোটবেলা তো অনেক সুন্দর ছিল, অনেকই ছিল, আমার বাসায় নিয়ে রাখতাম। চলেন বাইরে নিয়ে যাই, সবাই আসছে, সবাই দেখা করে আসেন, আসেন, আপনিও চলেন, সমস্যা নেই। জি চলেন। হ্যাঁ হ্যাঁ, সবাই 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 চলেন। বিল্লাল অনেক কষ্ট পেয়েছে জীবনে। শান্তি হয়েছি না, শান্তি করবো গো, শান্তি হয় নাই। তোমার
আসতে চাই এখানকার আসেন আসুন আমার কাছে দুঃখে দিয়েছিল এটা কয় ভাই বোন এখন সবাই বেঁচে আছে মাশাআল্লাহ বড় ছেলে আসতে পারে মশারে এই যে আপনার মেয়ের জামাই মাশাআল্লাহ অনেক ভালো ভালো থাকুন এটা নাতনি না এই যে না না যাক আলহামদুলিল্লাহ আমি আবার এই যে আরেকটা এই যে ভাইয়া দিচ্ছে তোর মতো করে সৌরকালের মতো করে আমি জামা নিয়েছিলাম এই জামা আপনারা কয় ভাই বোন আমরা 5 ভাই 3 বোন 3 বোন না 4 বোন বেঁচে আছেন বেঁচে আছে এই যে এই বোন সহ আপনার 2 বোনই বেঁচে আছে আর 2 বোন মারা গেছে বাকি সবাই বেঁচে আছে জি যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা আমি শেষ করি তামান্না কান্দো সমস্যা নেই তামান্না নিজেকে কন্ট্রোল করেন আচ্ছা 3 বছর পরে কি আমাদের এরকম কেস কি আছে যে 3 বছর আগে এরকম হয়েছে বা 4 বছর আছে যাক অনেকদিন পর তামান্না খুশি থাকেন ভালো থাকেন ঠিক আছে বসেন আর মুরব্বী আপনি আসছেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আপনার আল্লাহ জীবন দশে আপনার সন্তান ফিরাই দিল এর চেয়ে বড় সুখের কোনো কিছু নাই ঠিক আছে জি জি আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন আর আইসেন বেড়াইতে এসেন সবাইকে নিয়ে যান মিষ্টি মুখ করেন ঠিক আছে শেষ করি আমি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা অসাধারণ একটি আপডেট এটার মধ্য দিয়ে তামান্না তার পরিবারে ফিরে গেল আমি একটু আতঙ্কে ছিলাম যে যে ব্যাপারটাও বলেছে যে নিজের উপর আঘাত করে এবং যে সিমটমের কথা বলেছে সেটা অবশ্যই আতঙ্কে তো আমি আতঙ্কে ছিলাম যে হুট করে আবার এরকম না হয়ে যায় বহুদিন আগে রেডিওতে একটা অনুষ্ঠান করতাম সেই অনুষ্ঠানে কিছু সিমটম আমার দেখার সুযোগ হয়েছিল না বুঝে আসলে ইউটিউবে সেই ক্লিপটা সিসি ক্যামেরা থেকে নিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম এবং এইটা এখনও পাওয়া যায় তো আসলে কথা বলতে গেলে যেটা হয় কথা প্রসঙ্গে অনেক কথাই চলে আসে অনেক কাজ করেছি জীবনে না বুঝে প্রচুর এক্সপেরিমেন্ট করেছি ভুল করেছি শিখেছি এবং ওই জীবন আসলে কোনো জীবনই না যে জীবনে আপনি ভুল করবেন না এবং সেখান থেকে শিখবেন না হ্যাঁ অপরাধ কোনটা অপরাধ হচ্ছে একটা ভুল হয়ে যাওয়ার পরে আপনি যদি শিক্ষা সেখান থেকে না নেন সেটা ক্রাইম তো আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক ভুল আছে অসংখ্য ভুল আছে সেখান থেকে যদি আমরা শিক্ষা নিয়ে সঠিক পথে চলতে পারি দ্যাটস ডেফিনেটলি বেটার আমি মনে করি আমাদের সবার জন্যই ভালো যাই হোক সেটা অন্য প্রসঙ্গ তো আমি আসলে এই দিক থেকে কিছুটা আতঙ্কে ছিলাম যে এরকম ঘটনা ঘটে না যায় তো সেইভাবেই আমি আসলে